সত্যি কথা বলছি, জাস্ট কিছু বলার নেই, মানে মুখ দেখাবো কি করে ভাবছি। কালকে ম্যাচ দেখতে গেছিলাম, ম্যাচ মানে প্যাথেটিক প্যাথেটিক সিচুয়েশন। ম্যাচ দেখে কন্ডিশন খুবই খারাপ ছিল। অ্যাজ এ মোহনবাগান সাপোর্টার হিসাবে বলছি, খুবই কন্ডিশন খারাপ ছিল। তাই ভিডিও বানানোর মতো মানসিক পরিস্থিতিতে ছিলাম না, ভিডিও বানাচ্ছি। দ্যাটস কল প্যানাগেটিস ডিনপেরিস ভার্সেস হাবাস। বড় ম্যাচ, ফাইনাল ম্যাচ, ডুরান্ড কাপ ফাইনালে প্যানাগেটিস ডিনপেরিস ডাহা ফেল। দ্যাটস কল নট এ প্যানাগেটিস ডিনফেরিস জোন। এবার প্যানাগেটিস ডিনফেরিস অ্যাজ এ ভিশনের জন্য আনা হয়েছে, মোহনবাগানের জন্য কি জন্য আনা হয়েছে বা হয়েছে, তারা মোহনবাগান ম্যানেজমেন্ট বেটার বলতে পারবে আমাদের থেকে, আমরা সমর্থক আমাদের থেকে বেটার বলতে পারবে। এবার যতটুকু সম্ভব দেখুন, প্যানোসকে আমরা চিনি, ধরুন পাঞ্জাব এফসি যেখানে খেলিয়েছে, কোচিং করিয়েছে, এত চাপ ছিল না। প্রথম কোনো এত পরিমাণ চাপ কলকাতা মাঠে, প্রথম ময়দানে কোচিং করাচ্ছে এত বড় ক্লাবে, একটা চাপ, হিউজ চাপ থাকে, সেই চাপ নিতে পারেনি ফাইনালে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে চাপ নিতে পারেনি, দেন ঠিক আছে। আর অ্যান্টনি লোপেজ হাবাস, কল হাবাস দ্য গেস্ট দাদু, মোহনবাগানের একটা কি বলবেন, একটা কানেকশন ছিল। কার্মা বলেন, কার্মা বোঝেন, কার্মা যে কিছু করলে কিছু রিটার্ন পাওয়া যায়, ঠিক সেটাই হলো। দ্যাটস দ্যাটস কল কার্মা। যেই সিজনে যখন আমরা সিল যখন জিতি, হাবাস আমাদের মাঝখানে এসে হাতে পায়ে ধরে হাবাস খানো হয়, দিয়ে মাঝখানে এসে আমাদের টিমকে জাস্ট আইএসএল সিল এনে, সরি আইএফএ সিল নয়, নট আইএসএল সিল্ড এনে দেয়। তখন আমরা তারপরে সিজনে আমরা একটা এই যে কোচটাকে রাখিনি, আমরা জাস্ট কি বলবেন, রাখার চেষ্টাও করিনি আমরা, না বলে আমরা কি হোসে মলিনাকে আমরা নিয়ে চলে এসেছিলাম। নট এ গুড মেন্টালিটি। সত্যি কথা বলছি, মোহনবাগান যে মেন্টালিটি দেখিয়েছিল, সেই মেন্টালিটি একদমই ঠিক ছিল না। এবারও আমাদের হাবাসের মতো কোচ ছিল, হাবাসের পেছনে আমরা যাইনি, আমরা হাবাসকে অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর, ইগো ফিগো সরিয়ে অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর পদে চেয়েছিলাম। অ্যাজ পার যদি বলেন সঞ্জীব গোয়েঙ্কা বলুন, বা বিনয় চোপড়া বলুন, বা দেবাশিস সিনজা, যারা যার কমিটমেন্টে আসুক, রিজেক্ট করে দেয়, ইস্ট বেঙ্গলে যায়। আর সব থেকে মানে 60 থেকে 70% ম্যাচ এখানে ইস্ট বেঙ্গল জিতে নেয়। সব থেকে গ্রেট মুভ হাবাসের মতো কোচকে যে নিজের দলে টেনে আনা, অপোনেন্টকে চাপে রেখে দেয়। হাবাস যে টিমে কোচ থাকবে, অ্যাজ কল সেই টিম সবসময় বেটার, বেটার দেন আমাদের টিমের থেকে, অ্যাজ পার বেটার। আর সত্যি করে নিজেকে আপডেট করা, নিজের আপডেট ভার্সন প্রপার দেখতে গেলে হাবাস কিন্তু জানে কাকে, কোন প্লেয়ারকে খেলাতে হবে, কোন প্লেয়ারকে রাখতে হবে, কোন প্লেয়ারকে মন মানে কন্ডিশন কি, কি কন্ডিশনে তারা ট্রাভেল করেছে, প্রপার কিন্তু জানে। জেনে দেখবেন হাবাস কিন্তু ডাইরেক্ট মেন্টালিটি কি করেছে, কাউন্টার অ্যাটাক বেস ফুটবল, স্পিডি ফুটবল, দেখবেন অনেকটা স্পিডি ফুটবল টাইপের খেলা কিন্তু নামিয়ে টিমটা দেখবেন যারা একটু স্পিডে বিল্ড আপ করতে পারে। বাগান টায়ার্ড লেগ, জামশেদপুর ম্যাচে টাই ব্রেকারে যায়, তারপর নর্থ ইস্টের ওই শিলংয়ের মতো মাঠে গিয়ে, ওরকম মাঠে গিয়ে খেলে আসা, দিয়ে একদিনও রিকভারি সেশন না পাওয়া, সব ঠিক আছে, আমি ডিপেন্ড করবো না কোচ। আর প্রথম একটা কথা বলি যে আমাদের ময়দানে একটা রয়েছে, একটা বাজে রেজাল্ট হলেই ভাই কোচ তারাও, কোচ তারাও, কোচ তারাও। ভাই কত কোচ তাড়াবে, কত কোচ তাড়াবে, তোমরা কত কোচ তাড়াবে, কোচকে একটা ভরসা করতে হবে। আমাকে বললেন হাবাস, অবশ্যই হাবাস, যখন মলিনাকে যখন তারায়, মলিনাকে তারাবার আমার কোনো মানে পার্সোনালি কোনো কারণ ছিল না। প্রপার মলিনা কি চেয়েছিল ম্যানেজমেন্ট থেকে, প্রপার নম্বর একটা 10 চেয়েছিল, প্রপার নম্বর 10 কিন্তু মলিনাকে দেওয়া হয়নি, দিয়ে সরিয়ে দিল। তারপরে আসে সার্জিও লোবেরা, নট এ, খুবই ভালো কোচ, খুব খারাপ কোচ নয় কিন্তু। অ্যাটাকিং ফুটবল অনেক টাইমে দেখবেন অ্যাটাকিং ফুটবল কিন্তু কারণই দেখায়। প্যানোসও কিন্তু সেইটা করতে গেছিল। স্প্যানোসের 3-4টে জিনিস আমার ম্যাচে রেজাল্ট করে দিয়েছে, তিনটে জিনিস, আমি 4টে জিনিস আমি বলবো ভুল। প্রথম হচ্ছে দেখুন, সামির জেলকোভিচ যায় না, সামির জেলকোভিচ কবে নম্বর 10 পজিশনে খেলে। এবার তোমরা বলছো সামির জেলকোভিচ আনফিট, সামির জেলকোভিচ ভাই, কারণ সামির জেলকোভিচ কি করে খেলতে পারবে, সামির জেলকোভিচের কি যে পজিশন কি ছিল, সামির জেলকোভিচ অ্যাজ এ নম্বর 10, আমার হাতে নম্বর 10 রয়েছে, আমার হাতে নম্বর 10 যদি না থাকতো আমি সামির জেলকোভিচকে খেলাতাম। সামির জেলকোভিচ অ্যাজ এ নাম্বার 8 নয় নাম্বার 6, দুটো পজিশনে
খেলার মতো প্লেয়ার, নট এ নাম্বার 10 রোল। সামির জেলকোভিচকে দিয়েছে হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডে বা সেকেন্ড স্ট্রাইকার যাই বলুন সেই পজিশনে খেলছে। কোচ জানাই না, তো কোচ এতদিন ধরে সামির জেলকোভিচকে চেনে, কোচ জানাই না সামির জেলকোভিচের আইডিয়াল পজিশন কোনটা। এবার অনেকে বলবেন যে জনি কাউকের রিপ্লেসমেন্ট, জনি কাউকে কোন জায়গায় খেলতো? সিডিএম পজিশনে, আফুইয়ার থেকে একটু ওপরে, অ্যাটাকিং মিডফিল্ড থেকে একটু নিচে, এমন জায়গায় থ্রেট ক্রিয়েট করতো না জনি কাউকের কোনোদিন রিপ্লেসমেন্ট সামির জেলকোভিচ নয়। যে জায়গায় থ্রেট ক্রিয়েট করতো দেখবেন বল স্ল্যাচ করতো, বল নিজে দখল রেখে বল কিন্তু দিত। অ্যাজ এ নম্বর 10 প্লেয়ার না থাকা সত্ত্বেও সমীর জেলকোভিচ নম্বর 10 ছিল না, তারপরও সমীর জেলকোভিচ 8 মিনিটের মাথায় যে বলটা বাড়ায় লিস্টন কোলাসো, আর কবে খেলবে লিস্টন কোলাসো, মানে সেই বকাটে বাউন্ডারি ছেলের মতো মিস করলো, যেখানে ইজি একটা ট্যাপিং করে সেকেন্ড বারে ঘুরিয়ে দাও বা গোলে রাখো অন্তত, যেখানে প্রসুকান গিল বিট আমি গোলে ফ্রেমেই রাখতে পারলাম না, ওখানেই কিন্তু খেলাটা সিল হয়ে গেল। ওখানে যদি লিস্টন কোলাসও গোল করে দিত খেলার রেজাল্টটা কিন্তু অন্য কিছু হতো। তারপর হচ্ছে জেমি ম্যাকলেরান, টোটালি আনফিট, আনপ্রফেশনাল। প্রথম আমি ম্যানেজমেন্টকে দায়ী করবো, ম্যানেজমেন্টকে এই দায়টা কিন্তু নিতে হবে। সব টায়ার লেগ বলুন এ বলুন, এত ফিকচার ডুরান কমিটি প্রথমেই চায় না যে ভাই মোহনবাগান জিতুক। আগের বার আইএসএলও কিন্তু সেম জিনিস ছিল যে চায় না, ম্যানেজমেন্ট চায় না যে মোহনবাগান জিতুক। কেন? সেই কোচ রেফারিও কিন্তু সেই এগেনস্টে হয়েছিল, মোহনবাগান এগেনস্টে পেনাল্টি পায়নি, এ পায়নি। ডুরান্ডও কিন্তু সেম জিনিস হয়েছিল। ইস্ট বেঙ্গল বেটার ছিল, তারপর আবার হাবাসের মতো কোচ জানে, হাবাস জানে কি বলুন, টায়ার্ড লেগ আছে। মোহনবাগান কিন্তু প্রচুর জার্নি করেছে, কেউ কিন্তু পারবে না। ঠিক সেটাই হলো, আমরা যেটা ভয় করেছিলাম যে মোহনবাগান কিন্তু টায়ার্ড অবস্থায় আছে, পারবে না খেলতে সেই লেভেলের। দেখুন অভিষেক টেকচাম সিং, আমি লাস্ট অভিষেক টেকচাম যবে থেকে সাইন করে মোহনবাগানে এত খারাপ ম্যাচ কবে খেলেছে আমার নিজের চোখে দেখা নেই। মোহনবাগান সাপোর্টাররা বলতে পারবে না যে অভিষেক টেকচাম কবে লাস্টে এত বাজে ফুটবল খেলেছে। সেকেন্ড গোলটা তো মানে গিফট, সেকেন্ড গোলটা তো গিফট করেছে। সেকেন্ড গোলটা অভিষেক কাউন্টার একটা বল বাড়াতে গিয়ে মিসপাস করে রশিদ, রশিদের পায়ে বল, রামিনের দুজনের পায়ে কারুর কাছে একটা বল যায়, বলটা যায় ঠিক আছে, বলটা যখন মিসপাস করে একে, এইবার যখন আমি এডমুন্ড সেকেন্ড গোল, এডমুন্ড যখন বলটা পায়, আমাদের ডিফেন্ডার রাহুল বেকে আর আলবাতো খেলছে। রাহুল বেকে কি করছে দেখবেন, পজিশনিং সেন্সটা দেখবেন, রাহুল বেকে কিন্তু পেছনে ব্যাক করছে, মানে কনফিডেন্সের অভাব, কিন্তু ওকে অ্যালাউ করছে যে শটটা মারতে দিতে, শটটা মারুক, শটটা এডমুন্ড মারুক, মেরে গোলটা করুক, অ্যালাউ করছে। রাহুল বেকে দেখবেন আস্তে 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 কি করে পেছনের দিকে আসলো এডমুন্ডকে আরো ভেতরে আনতে দিল। রাহুল বেকে ফাইনালটা খেলে গেল না, কেন গেল না? হোয়াই ডট রাহুল বেকে জানে। আমার পেছন থেকে আলবাতো দেখবেন, আলবাতো কভার করে নিয়েছে, সেখানে আমি রাহুল বেকে কেন যে তার পায়ে গেল না জানি না। রাহুল বেকে কিন্তু আরো পেছনে আসলো, এসে কি করবে, মুখটাকে জাম করার চেষ্টা করলো এডমুন, ওই ভিড়ের মধ্যে দুজনের মাঝখান থেকে একটা শট মারলো, আলবাতো আর রাহুল বেকে দাঁড়িয়ে দেখলো, ব্লক করতে পারলো না। বিশাল কাইত সেকেন্ড যে গোলটা আমার এডমুন করেছে, পুরো প্রপার দোষ হচ্ছে বিশাল কাইত, ওই গোলটা সেভ হয়। এবার ওইখানে দুজনের গার্ডের মাঝখান থেকে শটটা মেরেছে, বিশাল কাইত দেখতেও ডিস্টার্ব হয়। বিশাল কাইত যেমন জাজ করতে পারেনি বলটা এখান থেকে বেরিয়ে যায়, যখন ও মারে টাইপটা, বলটা এখান থেকে বেরিয়ে যায়। পজিশন সেন্স। এইবারে আমি যদি বলি প্রথম গোলটায় রশিদ যখন বলটা রিসিভ করে, আমার কোথায় কোথায় নম্বর 8, কোথায় নম্বর 6 সমীর জেলকোভিচ দাঁড়িয়ে আছে, আপুইয়া দাঁড়িয়ে রয়েছে, অত ফিলি গলের মাঠ, সুভাশিস বোস দাঁড়িয়ে আছে, ম্যাক করছে না, ওখান থেকে এডমুন্ড বেরোলো, বিপিন বিপিন বলটা নিয়ে বেরোলো, যখন বেরোলো দেখবেন সুভাশিস বোস কি করলো, তাকে গার্ড না করে সুভাশিস বোস কিন্তু ম্যানটাকে ছেড়ে রাখার পর সুভাশিস বোস তার এজ যা, সে স্পিডে পারলো না, বিপিন স্পিডে বিট করলো। লেট আউটিং, প্রথম গোলটা আমি বলবো বিশাল কাইতার আউটিং এর ভুল আছে। প্রথম অনেক লেট আউটিং, অনেক লেট কনফিডেন্স লাগে, টায়ার্ড লেগেছে, ডিফেন্সও টায়ার্ড লেগেছে, বিশাল কাইতকেও টায়ার্ড লেগেছে। দেখবেন লেটে আসলো বেরোলো বলে তার হাতে লেগে ঢুকে গেল। এবার 3 নম্বর গোলটায় আসি। 3 নম্বর গোলটা মানে মানে কিল করলো হাবাস। আর হাবাস জানে কখন কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলে, কখন স্পিড। আর নাম প্লেয়ার গুলো দেখবেন কাকে কাকে নামিয়েছে দেখবেন, রাইট ব্যাকে আপনার হচ্ছে এ খেলছে, আপনার ছিল হার্দিক ভাট,
লেট ব্যাকে কে 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 শুরু করছে? হ্যাঁ, মান্ডি মান্ডি। দুটো সেন্টার ব্যাকে কে খেলছে? একটা হচ্ছে আনোয়ার আলী, একটা লালচুল্লুঙ্গা। দুটো উইং দেখুন, দুটো একদিন হার্দিক বাট ইয়ং প্লেয়ার, স্পিডে রান করবে, মোহনবাগানের টায়ার্ড লেগ। এদিকে মান্ডি স্পিডে ওভারলোড করবে, ওয়ার্কলোড করবে, টায়ার্ড লেগ মোহনবাগানের, পারবে না। দুটো টিম সিলেকশন, দ্যাটস কল হাওয়াস। টিম সিলেকশন দেখুন। জয় গুপ্তার রোল কত কালকে ইস্ট বেঙ্গলের কারেন্ট ফরমেশন যদি দেখতে যান, 4-4-2। জয়গুপ্তা অ্যাজ এ মিডফিল্ডার, জয়গুপ্তা খেলছিল অ্যাজ এ মিডফিল্ডার, কুল অ্যান্ড কাম ভাবে মিডফিল্ড করে কিল, মাথায় ঠান্ডা মাথায় করে কিল করেছে মোহনবাগানকে। দ্যাটস কল অ্যান্টোনিও লোপেস হাবাস। জয়গুপ্তার পজিশন ছিল মিডফিল্ড পজিশন। আপনি ভালো করে পজিশন দেখেন, আপনি ভালো করে টিমটার বিল্ড আপ দেখবেন, জয়গুপ্তা অ্যাজ এ মিডফিল্ডার হিসেবে খেলছিল। জয়গুপ্তার, রশিদ, জিকসান টপ ক্লাস, জিকসান কিল করছে, জিকসান পুরো আউটস্ট্যান্ডিং, জিকসান পুরো প্রত্যেকটা বল কাটছিল, রশিদ অ্যাটাক করছিল মাঝমাঠে। ডিকসন আর রশিদের ক্যাপ্টেন এবিলিটি আর জিকসানের টপ ক্লাস ওভারলোড কিন্তু ইস্ট বেঙ্গলকে পুরো কিন্তু চ্যাম্পিয়ন করে দেয়। 3 নম্বর গোলটা করতে আমি দেখি দাস কল এডমুন্ড লারেন্ডিকা, তার ক্লাস। হার্দিক বাট আইএসএল স্ট্যান্ডার্ড প্লেয়ার না, আই লিগ স্ট্যান্ডার্ড প্লেয়ার, আই লিগে খেলেছে। ভাবুন, চিন্তা করুন কোন লেভেলে পারফরমেন্স। আইএসএল থেকে বলেছেন প্লেয়ার, আই লিগ থেকে প্লেয়ার ওঠে না। হার্দিক বার কোথা থেকে উঠলো, এডমুন্ড কোথা থেকে উঠলো। এবার পজিশন সেন্স দেখুন। হার্দিক ভাট যখন বলটা রিসিভ করে, বলটা যখন রিসিভ করলো না, বলটা যখন প্রেস করলো, সুভাশিস বোস কি করলো, যখন প্রেস করছে সুভাশিস বোস তাকে কিন্তু ক্লোজ মার্ক না করে, সুভাশিস বোস ভয় ব্যাকফুটে আসছে, পেছনে আসছে। সুভাশিস বোস ভাবলো যে হার্দিক ভাট কিন্তু ওকে বিট করবে বা ওভারল্যাপে উঠবে, কিন্তু না। হার্দিক ভাট দেখে সুভাশিস বোসের পজিশনটা দেখবেন, যদি আমি দেখি পজিশনটা দেখবেন, পেছনের দিকে ছিল। হার্দিক ভাট কাট করে ভেতরে ঢুকলো, ঢুকে এডমুনকে দিল। ওই আর একটু ওয়েট করলো, হার্দিক ভাট যে কাটটা করলো না, ওই কাটে কিন্তু দেখবেন সুভাশিস বোস পজিশন আউট অফ পজিশন, সুভাশিস বোস কাটলো। সঙ্গে কাটলো কে জানেন? আলবাতো রড্রিগেজ। ভালো করে ম্যাচ ওই জায়গাটা ইন্টেন্টে ভালো করে করবেন আলবাতো পজিশনটা। হার্দিক পাল কাট করে এডমুনকে দিল না, সুভাশিস দুটো প্লেয়ারকে টানলো, একটা সুভাশিস বোস, একটা আলবাতোকে দিয়ে যখন টানলো, পুরো বিট গড়ের মাঠ স্পিডে পুরো বের করলো, এডমুন বের করলো। তারপরে দেন রাহুল বেকে, এইভাবে টান, প্রথমে যে পুরো জার্সি ধরে টানার চেষ্টা করলো, স্পিডে রাহুল বেকে বিট করলো, রাহুল বেকে যখন পারলো না, দিয়ে লাস্টে ছেড়ে দিল, মানে আত্মসমর্পণ করে দিল। দেখে বোঝা গেল যে পুরো টিমটা টায়ার্ড হয়ে গেছে। জার্সি ধরে টানলো, পারলো না। বিশাল কাইত এগেন ভুল আউটিং, বিশাল কাই আসছে ফুল, এই ফার্স্টবার কাট না করে পুরো একদম পুরো স্ট্রেচ, পুরো বেডবুনকে পুরো টার্গেট করা দরকার ছিল। যদি ওখানে হতো পেনাল্টি পেতে পারতো, মোহনবাগান পেনাল্টি পেতে পারতো, কিন্তু অ্যাটাকটা আটকে যেত। বা বিশাল কাইত বক্সে যখন অ্যাডভান্টেজে বক্সের মধ্যে বিশাল কাইতকে বিট করলো, বিশাল কাইতকে বক্সে যদি বিট করা মানে, গোলকিপারকে বিট করা মানে গোলকিপারের দোষ, ডিফেন্ডারের দোষ আছে। রাহুল বেকে আর বিশাল কাইতের মিস আন্ডারস্ট্যান্ডিং। এডমুন প্রথম আলবাতোকে কাটালো, দেন রাহুল বেকে কাটালো, দেন বিশালকে কাটালো, কাটিয়ে গোল করলো। জাস্ট কিছু বলার নেই। আর 4 নম্বর যে গোলটা করলো ইস্ট বেঙ্গল, দ্যাটস কল হাবাস মেন্টালিটি ভাই। পুরো প্র্যাকটিস ছবির মতো গোল। রাশিদ রাশিদ যখন দেখবেন, আর এই 3 নম্বর গোলটার ক্ষেত্রে আমি আর একটা জিনিস দেখেছি, ম্যাচটা ভালোভাবে লক্ষ্য করেছি, বাড়িতে হাইলাইট দেখেছি। রশিদের পজিশন যে সেন্সটা রশিদ দেখবেন রাহুল বেকে কি করেছে, যখন আমি রাহুল বেকে আলবাতো দুজনের মাঝখানে প্রচুর গাও আপুইয়া কভার করছে না, হার্দিক বার ঢুকলো যখন, তো হার্দিক বার যখন ঢুকলো বলটা নিয়ে, আপনার হচ্ছে সুভাশিস বোস আউট অফ পজিশন, আলবাতো আউট অফ পজিশন, আলবাতো কিছু করার নেই। একমাত্র গার্ড করতে পারতো কে? রাহুল বেকে কি করছে, রশিদ বডিতে কভার করে গার্ড করে রেখে দিল। কভার করে রেখে দেওয়া মানে কি, রাহুল বেকে ততক্ষণ লেট রান করলো, যখন কভার করে রেখে দিল কি এডমুনে, তখন অলরেডি স্পিডে বিট করে দিচ্ছে আলবাতোকে, আপনার রাহুল বেকেও বিট হয়ে গেছে। তারপর রাহুল বেকে যখন বুঝতে পারতে রাহুল বেকে বলটার কাছে আস্তে আস্তে অলরেডি কাটিয়ে নিয়েছে এডমুন। আর সেই জায়গাটা কিন্তু ছোট জিনিস, এই রশিদ কিন্তু ক্রিয়েটটা করলো চান্সটা। রশিদের পজিশনটা দেখবেন, ওই হচ্ছে প্লেয়ার, ধরুন এই হচ্ছে প্লেয়ার, এই রাহুল বেকের সামনে দাঁড়িয়ে, মানে পুরো বডি দিয়ে রাহুল বেকে কাট করলো। এডমুন কি করলো, এখান থেকে একে বিট করলো, বিট করে ঢুকছে,
তখন রাহুল বেকে দেখে বুঝতে পারছে রাহুল বে কি করলো, সঙ্গে সঙ্গে কোনো ক্রমে মানে অবস্ট্রাক তৈরি করলো, রাহুল বে কোনোভাবে কাটিয়ে মানে ওকে ধরার চেষ্টা করলো, ধরতে ধরতে তখন অলরেডি এডমুন্ড বক্সে ঢুকে কাটিয়ে নিয়েছে, স্পিডে মেরে দিয়েছে, তারপর বিশাল কাইতকে বিট করলো। 3 নম্বর গোল ওয়াজ কল রাশিদ মেন্টালিটি ভাই সাহ। ওইখানে রশিদ যদি ওই রাহুল বেকে যদি ডিস্টার্ব না করতো ওই একটা জায়গা, যদি গার্ড কভার না করতো, তাহলে রাহুল বেকে আরামসে এসে এডমুন্ডকে এসে বলটা নিয়ে ক্লিয়ার ট্যাকেল করতে পারত, গোল হতো, অতটা ইজি ভাবে হতো না, বা বলটা ক্লিয়ার করে দিতে পারতো, কিন্তু ওইটাই যে রশিদের মেন্টালিটি কভার করে দিয়েছে, প্লেয়ারটাকে ব্লক করে দিয়েছে রশিদ। যখন ছাড়লো তখন রশিদ মুভটা করলো, মুভটা করতে করতেই পুরো রাহুল বেকে ডিস্টার্ব হয়ে গেল, সেখানে এডমুন্ড কাটিয়ে বেরিয়ে গোল করে দিয়ে চলে গেল। 4 নম্বর গোলটা দানি রামিরেজ যখন বলটা দানি রামিরেজ সরি রশিদ রশিদ রামিরেজ জিকসান, তিনজনের মধ্যে আমি তিনজনকে মধ্যে যে কোনো একজনকে ম্যান অফ দ্য ম্যাচ আমি যদি দেখি, আমি রশিদকে ম্যান অফ দ্য ম্যাচ দিতাম। রশিদ বলটা তুললো, বলটা তুলে দেখবেন হার্দিক ভাট দেখবেন ওপর ল্যাপে উঠে ওইদিকে যার চেষ্টা করছে, মানে সুভাষিসকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, সুভাষিস বুঝতে পারলো না, বলটা তুললো ওইখানে, অভিষেক টেকচাম কোথায়, অভিষেক টেকচাম দাঁড়িয়ে আছে, জয়গুপ্তা আরামসে বলটা এরিয়াল বলটা রিসিভ করলো, রিসিভ করলে একটা সুন্দর ক্রস রাখলো, আপুইয়া বুঝতে বুঝতে যে এখানে বলটা জয়গুপ্তা ক্রস রাখবে, ক্রস রাখতে আপুইয়া অনেক লেটে আসলো, আস্তে আস্তে গোল করে দিয়ে চলে গেল। রাহুল বেকেও কোনো স্লাইডিং মারলো না, বিশাল কাই তো কিছু করার ছিল না ওখানে, 4 নম্বর গোলটা করে দিয়ে চলে গেল। আমাদের সিলে কিছু মিস্টেক, এবারে আমি দেখবো, আমি ম্যাচটার কিন্তু 4 নম্বর গোলটা অনেকবার 3-4 বার লক্ষ্য করেছি, রেফারি আমার মতে এবারে ফাউল না দিলেও পারতো, কারণ আপুইয়া যে চ্যালেঞ্জটা করেছিল, আমার ভিডিওতে আজ স্ক্রিনশট মারা আছে, আপুইয়াকে কিন্তু বলটা কি বলবেন করেছিল, বলটা দেখবেন বলে চ্যালেঞ্জ করেছিল, রামিরেসকে কিন্তু ফাউল করেনি, বলে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু বলে চ্যালেঞ্জ করেছিল, ফাউল না দিলেও পারতো, বাইরে বিদেশের মাটিতে হলে এটা কিন্তু ফাউল হতো না বা বিয়ার যেত, এখানে ফাউল দিয়ে দিল, সেখান থেকে একটা ডেড বল ক্রিয়েট করে গোল করে দিয়ে চলে গেল। মোহনবাগান হারে তার 4টে কারণ আমি বলে দিলাম প্রপার কারণ, একটা সাল আব্দুল সামাদ যে ফর্মে রয়েছে তাকে আমার না নামানো, সেকেন্ড হচ্ছে দেরি করে প্রিসিজন ট্রেনিং করা, থার্ড হচ্ছে দুরান কমিটি এত পরিমাণ প্রেসার ক্রিয়েট করা মোহনবাগানের প্রতি, যে মোহনবাগানকে এত পরিমাণ ট্রাভেল করানো, আর 4 নম্বর যে 4 নম্বর হচ্ছে আমাদের প্রপার নাম্বার 9 এখনো অব্দি নেই, জেমি ম্যাকলারেন আনফিট, আর আমাদের বিদেশির কোচদের একটাই মোটিভ কি, তারা মানে বিদেশি খেলাতে হয় মানে খেলাতেই হবে, থাকলে টিমে থাকলো মানে খেলাবার হলে খেলাতেই হবে, সেরকম ব্যাপার, না খেলালে বিদেশি না খেললে হবে না, বিদেশি পার্থক্য করে দেবে। তো এডমুন্ড লালেন্ডিকা কি করে ম্যাচটা ঘুরিয়ে দিতে পারলো, ম্যাকলারান যখন আনফিট, আমি ম্যাকলারানকে কেন খেলাবো, আমার হাতে সুয়েল আহমেদ ভাট আছে তাহলে আমি কেন ইয়ান প্রসপেক্টর নিয়ে যখন প্যানাগেটিস ডিন পেরিস কাজ করে আমি সুয়েল আহমেদ ভাটকে চান্স দিলাম না। সেকেন্ড হচ্ছে সায়ন ব্যানার্জির মতো প্লেয়ার যা জামশেদপুরে অলরেডি অলমোস্ট গোল করে দিয়েছিল, তাকে আমি স্কোয়াডে রাখার মতো সেমিফাইনাল ফাইনাল স্কোয়াডে রাখার মতো কনফিডেন্স দেখাতে পারলাম না, ইয়ং প্লেয়ারকে নিয়ে কাজ করানো, ভাবুন তাহলে আমি তাহলে কেন প্যানোসকে এনেছি, প্যানোজের ভিশন কি, ইয়ং প্লেয়ারদের চান্স দেবে, তাহলে আমি সত্যিই ডিসঅ্যাপয়েন্টেড, সায়ন ব্যানার্জির মতো প্রসপেক্টরকে আমি খেলালাম না, শুধুমাত্র তার নাম নেই বলে। আমি কাকে খেলালাম, লিস্টন কোলাসো, নামের জোরে লিস্টন কোলাসো ফার্স্ট টিমে চান্স পেলো, লিস্টন কোলাসো অ্যাজ পার ডুয়ানকা সুপার ফেল, লিস্টন কোলাসো ফার্স্ট টিমে জায়গা পাওয়ারই না, লিস্টন কোলাসো মোহনবাগানের জার্সি ডিজার্ভ করে না, ওর জায়গায় আমি বললাম নাম ওপর না ডিপেন্ড করে অত্যাধিক লিস্টন প্রেমী না হয়ে আমি যদি সান ব্যানার্জিকে খেলাতাম বেটার রেজাল্ট হতো, আর সান ব্যানার্জি ফ্রেশ লেগ ছিল, সান ব্যানার্জি সেমিফাইনাল খেলেনি, ফাইনালে কিন্তু ভালো ইম্প্যাক্ট ফেলতে পারতো, আর ইস্ট বেঙ্গলকে চেনে ভালো করে সান ব্যানার্জি, আর মৃগুয়েল ফিগেরা কে আমি নম্বর 10 পজিশনে ইউজ করলাম না, অনেক লেটে ইউজ করলাম বা অনেক পরে নিয়ে এলাম, যখন আমার মতো টুর্নামেন্ট এরকম টুর্নামেন্ট আমার কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে তখন আমাদের বিদেশি আসছে, ম্যাকলারেন চনো মানফিট, ম্যাকলারেনকে আর 6 থেকে 7 দিন বাকি, আমাদের ইমিডিয়েট একটা ফুল ব্যাক সাইন করাতে হবে, সুভাষিস বোধের ব্যাকআপ, জেমি ম্যাকলারেনকে পুরো টাকা দিয়ে বিদায় করতে হবে, দুটো ভালো স্ট্রাইকার, না হলে জেমি ম্যাকলারেনকে রেখলে এর সঙ্গে আরেকটা স্ট্রাইকার আমাকে আনতে হবে, এই 2-3টে জায়গায় যদি মোহনবাগান কাজ করে আমার মানে বেটার ফুটবল খেলবে মোহনবাগান। আর কংগ্রাচুলেশন ইস্ট বেঙ্গল এফসি আর অ্যান্টোনিও লোপেজ হাবাস 17তম ডুরান কাপ জেতার জন্য, 137তম এডিশন জেতার জন্য, 135 এই অবধি আমার ভিডিও যদি দেখে নাও, ভিডিও লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকন ক্লিক করে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য।